রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগুনখোর বক্তা, আগুনখোর পীর, আগুনখোর পলিটিশিয়ান, আগুনখোর জামানার ইমাম এবং অন্যান্য ধর্মগুরু যারা রবের ইসলামী কিংডমে রয়েছে এদের সত্য পরিচয় নিয়ে আল কোরআন কি বলছে, এই বিষয়টি যখন আপনি শুনবেন এবং যে আয়াতগুলি পেশ করা হবে সেই আয়াতগুলি নিয়ে যদি একটু গবেষণা করেন তাহলে অবশ্যই আপনার জীবনের অনেকগুলি সমস্যার সমাধান করে নিতে পারবেন এই আল কোরআন থেকে। এই কোরআনে 3 তালাক নেই। যারা 3 তালাকের বিধিবিধান শেখানোর জন্য ধর্মশালা খুলেছেন এবং সেখানে মানুষকে 3 তালাকের মশালা শেখানো হয়, তারা নিজেদেরকে কোরআনের বিধানের মোকাবেলায় বিক্রি করে দিয়েছে। এই লোকগুলি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 102 এবং 103 এই আয়াতগুলি থেকে দেখে নিব। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। এখানে বিশেষভাবে যে শব্দটি বলা হচ্ছে, আর মানুষেরা অনুসরণ করে যা কিছু আবৃত্তি করে শয়তান দল সুলাইমানের কিংডমে। সুলাইমানের দেশের মধ্যে তারা কি করে? আবৃত্তি করে শয়তান দল। সুলাইমান কুফরির কথা বলে না, কিন্তু শয়তান সিফাতের লোকেরা জাদুবিদ্যা শিক্ষা দেয়। এবং নাজিল করা হয়নি ব্যাবিলনের 2 জন সর্দার হারুত মারুতের প্রতি। আর তারা উভয় যখন কাউকে কিছু শিক্ষা দেয় তখন বলে তাতে দুষ্কর্ত হবে, কিন্তু ছাড়বে না। অথবা তারা ওদের থেকে যা বিচ্ছেদ ঘটায় স্বামী স্ত্রীর মধ্যে তা শিখে নেয়। এই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করানোর যে শব্দটি হচ্ছে তালাক, আমাদের দেশে ভারত উপমহাদেশে এইটি শেখানোর জন্য মাদ্রাসা খোলা হয়েছে। কিন্তু এই কোরআন তালাক নিয়ে যে কথাগুলি বলে এই ব্যাপারে আমি অনেক লেকচার দিয়েছি, আপনারা সুযোগ করে শুনে নিতে পারেন। কিন্তু কোরআন 3টি কারণে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের কথা বলে। একটি হচ্ছে স্বামী স্ত্রীর কেউ কোরআনের আয়াতের উপরে আমল করতে বাধা দেয়, এ হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর, স্বামী স্ত্রীর কেউ নিজের শয়ন কক্ষে অন্যদেরকে এনে কুকর্ম করে। 3 নম্বর, স্বামী স্ত্রীর কেউ প্রকাশ্যভাবে ইসলামচ্যুত হয়ে যায়। এছাড়া আর কোনো কারণ নেই বিচ্ছেদ ঘটানোর। আর তালাকের অর্থ হচ্ছে শয়নকক্ষ থেকে আলাদা করা। কিন্তু মানুষ এই জাদুবিদ্যা শেখে ধর্মশালায় যেয়ে, এবং 3 তালাক নিয়ে কত কিছু ব্রিটিশ ভারতের যুগেও চলেছে। কবি নজরুল তিনি বলেছিলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে আর এরা বিবি তালাকের মশলা নিয়েই পড়ে আছে। এইগুলোই চষাচষি করছে এরা, এই তর্ক বিতর্ক নিয়েই পড়ে আছে। অজু ভঙ্গের কারণ, অজু কি বলে, কত সময় রাখা যায়, অথচ কোরআন একটি কথাই কিন্তু বলে দিয়েছে, আপনার নামাজে সালাম ফিরিয়েছেন, আপনার অজু শেষ, আবার যখন নামাজে দাঁড়াবেন তখন অজু করতে হবে। এটি 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে। কিন্তু আপনি মাদ্রাসাতে যান, দেখবেন 12টি বছর ইবতেদা থেকে নিয়ে ইন্তেহা পর্যন্ত পড়ানো হচ্ছে ওই অজুর মশলা। তালিমুল ইসলাম কিফায়েতুল্লাহ সাহেবের লেখা, সেখান থেকে শুরু হয়। কুদুরিতে, নুরুল ইজা, হিদায়াতে, আবার রিওয়ায়াতের গ্রন্থগুলিতে 12টি বছরে অজু শেখে।
এরপরেও অপচয়ের সাথে অজু করে তারা। অজু করতে আপনার পুরা 1 লোটা পানি লাগে না, কারণ কোরআন বলছে দুটি জায়গা ধুয়ে নিতে হয়, মুখমণ্ডল এবং হাতের বন্ধুত্ব করার স্থানপত্র, আর মাথা আর পা মুছে নিতে হয়। এই হচ্ছে ইসলামের অজু। 12 নম্বর সূরা ইউসুফের 19 এবং 20 আয়াত দুটি যদি দেখেন, অর্থলোভীরা সুযোগ পেলে নবীকেও বিক্রি করে। বিক্রি করে কি করে? অর্থ কামায়। 12 নম্বর সূরা ইউসুফের 19 এবং 20 আয়াত দুটিতে আসুন আমরা একটু দেখে নিই এখানে কি বলা হচ্ছে। ওয়াশারাহু বিসামানিম বাখসিন দারাহিমা মাদুদা। চিন্তা করেন, তারা তাকে খুব অল্প দামে বিক্রি করে। ইউসুফ একজন নবী, একজন রাসূল। তো সুযোগ যখন পায় মানুষ কি করে? নবী রাসূলদেরও ছাড়ে না, তাদেরকেও বিক্রি করে ছাড়ে। সুযোগ তলাশ করে সবাই কিভাবে রিবাখোর হবে। এটি আমরা দেখতে পাচ্ছি রবের ইসলামী কিংডমে এক শ্রেণীর লোক। এমনকি যে সকল ধর্মগুরু, পীর হুজুর, বক্তা, ফাদার, নেতা, পাপা ঠাকুর, পুরোহিত, সন্ন্যাসী, বাউল, সাধু, দরবেশ, মুরব্বী, এরা সবাই আখেরাত বিক্রি করে দেয় দুনিয়া অর্জন করার জন্য। তো তাদের বিরুদ্ধে আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে। 4 নম্বর সূরা আন-নিসা এর 69 থেকে 80 আয়াতগুলি যদি আমরা দেখে নিই, তাহলে ফাইনালে যে আমরা কি পাই? আল্লাহ বলছেন যে মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার ইতাআত করলো, মাই ইউতির রাসূলা, যে রাসূলের ইতাআত করলো, সেই আল্লাহর ইতাআত করলো। তো আপনাকে আমাকে রাসূলের ইতাআত করতে হবে যদি মনে করেন যে রবের ইসলামী কিংডমে মুসলিম হিসেবে থাকবেন। কারণ কিছু লোক আছে, তারা কি করে? এই 4 নম্বর সূরা আন-নিসার 69 থেকে 80 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, যে কেউ আল্লাহ ও তার রাসূলের অনুগত হবে, তারাই তো এমন লোকের সঙ্গী হবে যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন। নবীগণ, সত্য সাধক, সিদ্দিকগণ, শহীদগণ, সৎকর্মীগণ। উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আবার ঠিক এই আয়াতগুলি আপনারা ডিটেলস সুযোগ করে নিজেরা ঘরে পড়ে নিতে পারেন। 74 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং সে লোকের কর্তব্য আছে তাদেরকে অপমান করুক আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে, যারা আখিরাতে বিনিময়ে পার্থিব জীবনে সওদা করে। আর যে কেউ আল্লাহ তাআলার এই কোরআনে চলতে যে অপমান সহ্য করে কিংবা জয়ী হয়, আল্লাহ বলছেন আমি তাকে বিপুল পারিশ্রমিক দান করি। তো কিছু লোক আছে, আপনি কোরআনের কথা বলবেন, আপনাকে কি করবে? তারা আপনাকে অপমান করবে, সহ্য করতে হবে, কোনো সমস্যা নেই। কিছু লোক আছে সুপথের বদলে, এই কোরআনের পথের বদলে ভ্রান্ত পথকে প্রমোশন করে। তারা কারা? গণতন্ত্র বিশ্বাসী যত পলিটিশিয়ান রয়েছে, রাজতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্র বিশ্বাসী যত পলিটিশিয়ান রয়েছে, আবার যারা বেদ, পুরাণ, বাইবেল, গীতা, হাদিস, ফিকা, উসুল, ত্রিপিটক, গুরুগ্রন্থ, আবেস্তা, দশাতীর, তালমুদ, ফাজাইল, ফয়জান, সহিহাইন, সিয়ায়ে সিত্তা, কুতুবে আরবা, এইসব গ্রন্থগুলি যারা প্রমোট করে, এমন বক্তা, হুজুর, পীর, পুরোহিতরা, ফাদার, পাপা, পাঠি, রাব্বি, মুরব্বি, বুজুর্গ, কিবলা, বাবাজান, হুজুর কেবলা, দয়াল বাবা, মুবাল্লেগ, ফকি, সাধু, সন্ন্যাসী, আকাবির এবং শায়েখ সমাজ, এরা কি করে? মানুষকে কোরআনের বাহিরের গ্রন্থের মাধ্যম দিয়ে ভালো মানুষ হতে বলে। এরা সবাই আগুনখোর। কোরআনের বাহিরের গ্রন্থ থেকে আপনি যদি মনে করেন কাউকে কি বলবেন, ভালো মানুষ হওয়ার, আপনি কি করছেন? উপদেশ দিচ্ছেন, অথচ আপনার কাছে কোরআন নেই।
তাহলে আপনি হচ্ছেন এই পৃথিবীতে রবের ইসলামী কিংডমে আগুনখোর বক্তা। আপনি মানছেন না কোন আয়াত? 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। মানুষেরা যা কিছু বলছে আমি খুব ভালো করে জানি, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দাও। কিন্তু এই লোকগুলি কি করে? এই মুবাল্লিগ বলেন, এই সাধু সন্ন্যাসী, এরা সবাই কোরআনের বিপরীত গ্রন্থকে সামনে রেখে এরা আল্লাহ তাআলার আয়াতকে অল্প মূল্যে বিক্রি করে দেয়। তা আল্লাহ বলছেন, আল কিতাব থেকে যা নাজিল তিনি করেছেন তার কোনো অংশ যারা গোপন করবে আর তা নগণ্য মূল্যে বিক্রি করবে, এরাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কোনো কিছুই ভরে না, খায় না। আল্লাহ এদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। কারণ এরা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করেছে, আর ক্ষমার পরিবর্তে শাস্তি। তাই আল্লাহ বলছেন, ফামা আসবারহুম আলান নার, কিসে তারা দোজকের আগুন সহ্য করতে রাজি হলো। এদের কাছে বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছে, সেই সব গ্রন্থের মাধ্যম দিয়ে এরা বড় বড় মুস্টান্ডে সেজে মানুষকে উপদেশ দিচ্ছে। তো কোরআনের বিপরীত মন গড়া মতবাদ দিয়ে যারা মাহফিল করবে, মাহফিল সাজাবে, অ্যারেঞ্জ করবে, তারা পরকালে কিছুই পাবে না। এটি কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 175 থেকে 177 আয়াতগুলিতে আমরা জেনে নেব আল্লাহ তাআলা সেখানে কি বলছেন। এখন আপনি যদি মনে করেন যে রবের ইসলামী কিংডমে আপনি মুসলিম, আবার আপনি যদি মনে করেন যে কোরআনের বিপরীত ধর্মজীবীদেরকে ডেকে এনে ধর্মের মাহফিল করতে হবে, তো পরকাল আপনার শেষ। তাই এখানে 3 নম্বর সূরা আল ইমরানের 175, 176, 177 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, এরাই হচ্ছে শয়তান যারা নিজ বন্ধুদেরকে দিয়ে ভয় দেখায়। তাদেরকে তোমরা ভয় করবে না, বরং আমাকেই ভয় করবে যদি তোমরা সত্যকার মুমিন হয়ে থাকো। যারা কুফরির জন্য চেষ্টা করছে তাদের আচরণ যেন তোমাকে কষ্টে না ফেলে। আর আল্লাহ তাআলা যা কিছু করেন, এরা কোনোদিন আল্লাহ তাআলার কোনো কিছু বিগড়াতে পারবে না। আল্লাহ তাদেরকে আখিরাতে কোনো লাভ দিতে চান না, তাদের জন্য দারুণ শাস্তি রয়েছে। কারণ ইমানের বদলে যারা কুফরি সওদা করবে তারা আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাহলে রবের ইসলামী কিংডমে এই এক শ্রেণীর লোক। আর এক শ্রেণীর লোক, এরা অস্ত্র বানানোর নেশায় পড়ে থাকে, দুনিয়া পাওয়ার নেশায় এরা আখেরাতকে বিক্রি করে দেয়। ইউনাইটেড নেশন বলেন, আবার হাদিস মান্যকারী যারা রাসূলের দিয়ে যারা যুদ্ধ করাচ্ছে, যে রাসূল 57টি যুদ্ধ করেছেন, এই শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমান সমাজ, আবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সমাজ, যারা তাদের অপছন্দের লোকদেরকে হত্যা করে, এরা সবাই কি করে? রবের বিধান মতে ফাসাদ সৃষ্টিকারী। তাই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 6 থেকে 16 আয়াতগুলি যখন আপনি পড়বেন, তখন সেখান থেকে আমি জেনে নিতে পারবো যে এদের সম্পর্ক কি। 11-12তে বিশেষ করে বলা হচ্ছে, আর যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, তোমরা জেনে রাখো বিনা সন্দেহে ওরা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু ওরা তা বুঝতে চাচ্ছে না। আবার যে সকল দেশের নেতা নেত্রী এবং কর্মীরা মানুষকে গুম করে, খুন করে, হত্যা করে, আবার এর সাথে যারা জড়িত, তারা কি করে? মূলত তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই কাজগুলি করে। তো আল্লাহ বলেন, এরা এই দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে আখেরাতের পরিবর্তে। তাই এদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা থাকবে, পরকালে এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অথচ আল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 84, 85, 86 আয়াতগুলিতে,
84-তে বলা হচ্ছে ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম, আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে তোমরা রক্তপাত ঘটাবে না, কিন্তু এরা ঘটিয়ে যাচ্ছে। আবার যে সকল ধর্মগুরুরা কোরআনের বিধিবিধানের সাথে অন্যদের বিধিবিধান মানবে তারাই তো গজবের উপরে গজব কামাই করতে থাকবে। এমনকি যে সকল পলিটিশিয়ানরা তন্ত্র মন্ত্র ইজম মেনে চলেছে তাদেরও সেই একই দশা হবে। 2 নম্বর সূরা আল বাকারার 87 থেকে 91 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। আবার কিছু লোক রয়েছে তারা শুধু প্রশংসা পেতে চায়, এরাও ধর্মজীবী, মোল্লা, জামানার ইবলিস ইমাম, আবার পলিটিশিয়ান। যেসব কাজ এরা করেনি সে তার জন্য প্রশংসা পেতে চায়। তো প্রশংসা পাওয়ার জন্য যে সকল নেতা নেত্রী এবং হুজুর বক্তারা মাহফিল সাজায় তারা সবাই রবের দেওয়া আয়াত গোপন করে এবং তারা তাদেরটা বলে প্রশংসা পায় এবং মানুষকে তারা বুঝাতে চায় যেগুলি আমরা বলছি এগুলি হচ্ছে কোরআনের কথা। তো আল্লাহ বলেন ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতি মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম, তারা যে দোজখ থেকে বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই, তাদের জন্য চিরস্থায়ী সেখানে পোড়ানোর আযাব রয়েছে। কারণ সবাই আইয়ুহমাদু প্রশংসা পেতে চায় মুহাম্মদ হয়ে। 3 নম্বর সূরা আল ইমরানের 184 থেকে নিয়ে 188 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। এখন অংশীবাদী হুজুর বক্তা ধর্মগুরু এবং পলিটিশিয়ানরা মানুষকে এই কোরআনের বিপরীত মতবাদ শেখায়, আর কোরআন এমনদেরকে নাপাক ইনসান বলে। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নিরেট নাপাক। এই অংশীবাদী মুশরিকরা 9 নম্বর সূরা তাওবার প্রথম 35টি আয়াত যদি আমরা দেখে নিই, ডিটেলস এখানে রয়েছে। এই নাপাক মানুষেরা, এই ধর্মজীবী বক্তা হুজুর, জামানার ইমাম এবং পলিটিশিয়ান, এরা এমন কিছু কথা বলে যেগুলি আল্লাহ তাআলার আইনের সাথে শরিক। অথচ আল্লাহ কোরআনে বলছেন 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে আর কারোর কোনো হুকুম চলে না। তো এদের কেউ কেউ বলে কবরের আযাব সত্য, এদের কেউ কেউ বলে মুখ ঢাকা বোরকা ইসলামে রয়েছে, আবার এদের কেউ কেউ বলে কবরে প্রশ্ন উত্তর করা হয়, সওয়াল জবাব করা হয়। এদের কেউ কেউ বলে নারীরা মসজিদে যাবে না, আবার এদের কেউ কেউ বলে তিরিত্ববাদকে মানতে হবে, আবার এদের কেউ কেউ বলে গণতন্ত্রকে মানতে হবে, আবার এদের কেউ কেউ বলে রাজতন্ত্রকেও মেনে চলতে হবে, আবার এদের কেউ কেউ বলে বেদ এবং গীতার কথা মানতে হবে, আবার এদের কেউ কেউ বলে 7 জনের নামে কুরবানি দেওয়া যাবে, আবার এদের কেউ কেউ বলে 7 জনমের বিশ্বাসী হতে হবে, এই মতবাদ রাখতে হবে, আবার এদের কেউ কেউ বলে ঈসা নিজের কাঁধে সকলের পাপ নিয়ে চলে গেছেন, আবার এদের কেউ কেউ বলে মোহাম্মদ দুর্নীতিবাজদের জন্য সুপারিশ করবে, আবার এদের কেউ কেউ বলে চোর ডাকাত জেনাখোর এরা যদি কলেমা পড়ে এরাও জান্নাতে যাবে, আবার এদের কেউ কেউ বলে টুপি পাগড়ি কুর্তা এগুলি হচ্ছে ইসলামের পোশাক, আবার এদের কেউ কেউ বলে সাফা এবং মারওয়া হাজেরার নিদর্শন, আবার এদের কেউ কেউ বলে গণতন্ত্র সিস্টেমেও শান্তি আছে, আবার এদের কেউ কেউ বলে কার্ল মার্কস, লেনিন, স্টালিন, লিঙ্কন এবং মাও সেতুং ভালো সিস্টেম দিয়ে গেছে, আবার এদের কেউ কেউ বলে 4 ইমামের যে কোনো একজনের তাকলিদ করতে হবে, আবার এদের কেউ কেউ বলে পীর ধরতে হবে, যার পীর নেই তার পীর শয়তান, আবার কেউ কেউ বলে কমিউনিজমেও শান্তি রয়েছে, আবার কেউ কেউ বলে হাদিস ফিকহ উসুল এবং মাসলাক মানতে হবে, আবার এদের কেউ কেউ বলে কোরআন হলো সওয়াবের গ্রন্থ, আবার এদের কেউ কেউ বলে কোরআনের বিধান প্রতিষ্ঠা করা অসম্ভব,
আবার এদের কেউ কেউ বলে কোরআন ঝাড়ফুঁকের মতবাদও দেয়, ঝাড়ফুঁকের এলেমও কোরআনে রয়েছে। আবার এদের কেউ কেউ বলে কোরআন হলো কেবল তিলাওয়াতের গ্রন্থ। আবার এদের কেউ কেউ বলে কোরআন পড়ে মৃত্যু ব্যক্তিদের বকশিশ করানো সম্ভব। আবার এদের কেউ কেউ বলে কোরআন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ানো যাবে না। আবার কেউ কেউ বলে তাবলিগওয়ালারা কোরআন নিয়ে চলতে পারে না, কারণ তাদের কাছে ফাজাইলে আমল রয়েছে। আবার এদের কেউ কেউ বলে সুর দিয়ে পড়ে প্রতিযোগিতা করার জন্য যে সমস্ত আরবরা হাফেজদেরকে একত্রিত করে সেখানে অংশগ্রহণ করতে হবে। আবার এদের কেউ কেউ বলে কোরআনের একটি অক্ষর পড়লে 10টি সওয়াব পাওয়া যায়। আবার এদের কেউ কেউ বলে কোরআনের একজন হাফেজ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আবার এদের অনেকেই বলে কোরআনের তর্জমা পড়া যাবে না 14টি উলুম না জেনে। আবার এদের অনেকে বলে কোরআন মতে রাষ্ট্র চালানে রাষ্ট্র চলতে পারে না, কারণ তাদের কথা হলো কোরআনে মধ্যযুগীয় আইন রয়েছে। আবার কেউ কেউ বলে কোরআনের চেয়ে দাস ক্যাপিটাল অনেক ভালো। আবার অনেকে বলে কোরআন যদি ভালোই হতো তাহলে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা এত গরিব কেন। আবার অনেকে বলে কোরআনের বাংলা অনুবাদের হাফেজ হওয়া যাবে না, আরবিতেই হাফেজ হতে হবে। আবার অনেকে বলে কোরআনে নামাজের এবং জাকাতের ডিটেলস নেই। আবার অনেকে বলে কোরআনে অজু ভঙ্গের কারণ নেই। আবার অনেকে বলে কোরআন বুঝতে হলে হাদিস এবং ফিকা, তাফসির এবং প্রেক্ষাপট শানে নজুল জানতে হবে। আবার কেউ কেউ বলে কোরআন বুঝতে হলে 14 প্রকারের এলেম শিখতে হবে। আবার অনেকে বলে সরাসরি বাংলা ভাষায় কোরআন পড়ে বোঝা যাবে না, হুজুরদের কাছে জিজ্ঞেস করতে হবে। আবার অনেকে বলে কোরআন বোঝার জন্য ইবনে কাসিরের তাফসির পড়তে হবে, মওদুদি সাহেবের তাফিমুল কোরআন পড়তে হবে, মুফতি শফি সাহেবের মারিফুল কোরআন পড়তে হবে। আবার অনেকে বলে কোরআন বুঝতে হলে ফি জিলালিল কোরআন সাইয়্যেদ কুতুবের পড়তে হবে। এই ধরনের কথাবার্তা যারা বলে তারা যে আয়াতগুলির বিপক্ষে কথা বলে সেই আয়াতগুলি আমি আপনাদেরকে নোট করিয়ে দিতে চাই। সুযোগ করে একটু খুলে খুলে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। 54 নম্বর সূরা আল কমার এর 17, 22, 32, 40 এই আয়াতগুলিতে একটি কথাই বলা হচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তো কোরআনকে উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে বুঝবার মতো কেউ আছে কি? 44 নম্বর সূরা আদ-দুখানের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি। আবার 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, তোমার মাতৃভাষায় এই কোরআনকে সহজ করে দিয়েছি। 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলা হচ্ছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআনের দ্বারাই কেবল অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনা সম্ভব। 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে বলা হচ্ছে এর ভিতরে আমরা যারা আজ প্রেজেন্ট কন্টিনিউসে জীবিত রয়েছি রবের ইসলামী কিংডমে আমাদের সকলের কথা এর ভিতরে রয়েছে। 4 নম্বর সূরা নিসার 82 নম্বর আয়াতে বলা হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আবার 81 নম্বর সূরা তাকবীরের 27 নম্বর আয়াতে বলা হচ্ছে ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, জাহানবাসীদের জন্য এটি উপদেশের গ্রন্থ। আবার 26 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাইনা তাযহাবুন, তোমরা কোথায় ধেয়ে চলেছ? এখন অর্থ কামানো নেশায় যারা রবের পক্ষ হতে আসা এই কোরআনের দেওয়া হিদায়াত পরিত্যাগ করে আর এই পরিত্যাগ করে মানুষের লেখা গ্রন্থের মাধ্যম দিয়ে সৎপথে এবং সঠিক মতবাদে তারা আসতে চায় বা মানুষকে আনতে চায়, তারা সবাই ধ্বংস হয়ে থাকবে। যার প্রমাণ আজ আমরা দেখতে পাচ্ছি ইরাকে বলেন, লিবিয়াতে বলেন, ভারতবর্ষের দেশগুলিতে বলেন, বসনিয়াতে বলেন, হারজেগোভিনাতে বলেন,
ফিলিস্তিনে বলেন, সিরিয়াতে বলেন, আফগানিস্তানে বলেন, এসবের কারণ কি? এরা একসময় রবের বিধানের বিপরীত ফিকা, হাদিস, উসুল, বালাগাত তৈরি করেছে এবং মানুষকে সেই পথে নিয়ে গেছে, আজও চলছে। অথচ আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলে দিয়েছেন, সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না। কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করে যাচ্ছ। আবার 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, যারা কল্পনার অনুসারী তারা সবাই মূর্খ। তাই এই মূর্খরা নিজেদের হাতের যারা গ্রন্থ রচনা করে যদি বলে যেটি ইসলামের গ্রন্থ বা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এই গ্রন্থ যারা প্রিন্ট করবে, যারা পড়বে, যারা কিনবে, যারা দরস দিবে, দরস নিবে, এদের সকলকে আল্লাহ বলছেন ওয়াইলুন, ধ্বংস হয়ে থাকবে এরা। কারণ 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত মতে এরা সবাই আল্লাহ তাআলার নামে মিথ্যা বলেছে। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। আর শুধু মিথ্যা বলেই ক্ষান্ত না, জেনে শুনে মিথ্যা বলেছে। এখন এদের বাঁচার জন্য আসতে হবে রবের পাঠানো এই হিদায়াতের গ্রন্থের দিকে এবং বর্জন করে চলতে হবে আয়াত বিক্রিকারী ধর্মগুরুদেরকে, নইলে বাঁচতে পারবে না। প্রমাণ 2 নম্বর সূরা আল বাকারার 38 থেকে 41 আয়াতগুলি আমরা দেখিয়ে নিতে পারি। এই হুদা যখন আপনার আমার সামনে আসবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই হিদায়াত মানে যদি হিদায়াত মতে আপনি আমি চলতে পারি, কোনো ভয় ডর থাকবে না, না জগতে না পরজগতে। রবের কিংডমে যে সকল জজেরা রবের বিধান মতে ফায়সালা দেয় না, তারাও আয়াত বিক্রি করে রবের শত্রুদের বানানোর বিধান মতে ফায়সালা দিয়ে যাতনার উপযোগী হয়ে গেছে। তাই এরা সবাই আল্লাহর এবং আল্লাহ তাআলার যত মুমিন মুসলিম বান্দা রয়েছে তাদের দুশমন, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। 60 নম্বর সূরা আল মুমতাহিনার প্রথম আয়াত মতে আল্লাহ বলে দিয়েছেন। 3 নম্বর সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মুমিনরা মুমিনদের ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব করবে না। 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যদি ইহুদি খ্রিস্টানদের কেউ বন্ধু বানায় তারা তাদের দলে হয়ে যায়। আর 5 নম্বর সূরা আল মাইদা 43 থেকে 47 আয়াতগুলি যদি আমরা দেখে নিই, সেখানে আল্লাহ বলছেন ওই সমস্ত জজগুলি কাফের, জালেম এবং ফাসেক যারা এই রবের বিধান মতে বিচার কার্য সম্পাদন করে না। শয়তান নেতা নেত্রীদের কর্মী হওয়া কোরআনের দৃষ্টিতে নিষেধ। মানুষকে যেসব নেতা নেত্রীরা খুন করবে, গুম করবে, হত্যা করবে, অপমান করবে, বিনা দোষে জেল দিবে, তাদের পক্ষ নেওয়াও নিষেধ। আমাদের দেশে বিএনপি এবং আওয়ামী লীগ লার্জেস্ট দুটি পার্টি, এই দুটি পার্টির সাথে আবার অগণিত পার্টিরা মিশে চলে। এখন যারা তাদের অনুসারী হবে তারা মূলত রবের বিধান এবং রবের অঙ্গীকার বিক্রি করে সামান্য অর্থের জন্য কোরআনের মহাসত্য থেকে সরে পড়েছে। বিএনপি এবং আওয়ামী লীগ যারা এদের সাথে রয়েছে, এরা কেউ এই কনস্টিটিউশন মানে না। আর এর প্রমাণ আমরা শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, খালেদা সাহেব এবং হাসিনা সাহেবার তন্ত্রকে দেখতেই পাচ্ছি। 5 দশক থেকে এই বাংলাদেশ উন্নতির ধারে কাছেও যায়নি। কয়েকটা বিল্ডিং হলে একটি দেশ উন্নত হয় না। নারীরা সবাই গার্মেন্টসে কাজ করলে একটা দেশ উন্নত হয় না। তো এখন আপনি যদি মনে করেন এদের অনুসারী হতে হবে, তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে শাপলা চত্বরের ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা, পিলখানার ঘটনা, এরশাদের যুগে ছাত্রদের উপর জুলুম নির্যাতন, আবার খুলনা জেলখানার ঘটনা, আবার দেশের মানুষকে মেরে লাশের স্তূপ বানানো, এই 5 দশক থেকে বাঙালিরা এটি দেখছে, আজও আমরা দেখছি। যাদেরকে আপনি নেতা চয়ন করেছেন, কিয়ামতের মাঠে এই নেতার সাথে আপনাকে উঠতে হবে। তাই কোরআন বলছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
প্রত্যেকটি মানুষকে তার নেতার সাথে তাকে ডাকা হবে। এখন কমিউনিজমের যারা আছে তারা লেনিনের সাথে উঠবে, যারা আজ গণতন্ত্র মেনে চলছেন তারা আব্রাহাম লিঙ্কনের সাথে উঠবে। আমাদের দেশে যারা শেখ মুজিবুর রহমান সাহেবকে মেনে চলেছেন তার সাথে উঠবেন, যারা জিয়াউর রহমান সাহেবকে মেনে চলেছেন তার সাথে উঠবেন, হুসাইন মোহাম্মদ এরশাদকে যারা মেনে চলেছেন তার সাথে উঠবেন, খালেদা জিয়াকে যারা মেনে চলেছেন তার সাথে তারা উঠবেন, হাসিনা সাহেবাকে যারা মেনে চলেছেন তার সাথে তারা উঠবেন। কিন্তু কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 254 নম্বর আয়াতে বলে, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, কাফের যারা তারা জালিম হয়। এখন জালিম বাদশার যদি আপনি অনুসারী হয়ে পরকালে ওঠেন, তো কোরআন তো তাগুতের ফয়সালাকে অমান্য করতে বলেছে। 4 নম্বর সূরা আন-নিসা এর 60 থেকে 63 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। ওয়াকাদুমিরু আন ইয়াকফুরু বি, কারণ মানুষেরা কি করে, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুতের বিধানে ফয়সালা দিতে চায়। সেই বিধানে কখনো শান্তি কোনো জায়গায় আসতে পারে না। 36 নম্বর সূরা ইয়াসিনের 59 থেকে 65 আয়াতগুলি আমরা যদি দেখি, সেখানে আবার আল্লাহ বলছেন যে বানি আদমকে যে তোমাদের না বলে দিয়েছি যে শয়তান এবং তার যত সিস্টেম রয়েছে এগুলি তোমাদের শত্রু, এগুলি মেনে চলবে না। আবার 2 নম্বর সূরা আল বাকারার 84-85-তে আল্লাহ বলে দিয়েছেন কাউকে নিজেদের ঘর থেকে বের করবে না এবং রক্তপাত ঘটাবে না, কাউকে খুন করবে না। কিন্তু তোমরা সেটি মেনে নিলে এরপরেও তোমরাই তাই করে যাচ্ছ। তাই যারা এসব করবে দুনিয়ার জীবনে অপমান ছাড়া আর কিছু এরা কামাই করতে পারবে না। আর চিন্তা করে দেখুন, আজ 2021 সালে যারা সরকারি চাকরিজীবী, এরা যদি একটু বলে যে আমরা জিয়াউর রহমান সাহেবের অমুক কাজকে ভালোবাসি, বিশ্বাস করেন চাকরিচ্যুত করা হবে তার। তো এদেশে কখনো শেখ মুজিবুর রহমান সাহেবের যুগে যদি আপনি তার বিপক্ষে কথা বলতেন, সত্য হলেও আপনার রেহাই নেই। আজ কি হয়েছে, অবৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে ডিজিটাল আইন তৈরি করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোথাও নেই। তা এই সব সামনে রেখে আপনি যদি মনে করেন যে এরা কোরআনের বিধিবিধান মানবে বা মেনে চলেছে, মিথ্যে কথা। 16 নম্বর সূরা নাহালের 90 থেকে 96 আয়াতগুলি যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখে নিতে পারি আমাদের দেশে কল্যাণময় জীবন ব্যবস্থা নেই, ন্যায় বিচার নেই, আছে কি অশ্লীলতা, এগুলি আবার আল্লাহ নিষেধ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এসব আল্লাহ বলেন যে কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো, অশ্লীলতা থেকে দূরে থাকো। এই ওয়াজ আল্লাহ কেন করছেন? যেন তোমরা উপদেশ নিয়ে চলতে পারো, কারণ উপদেশের গ্রন্থ এটি, আপনার আমার জন্য উপদেশ রয়েছে। এটি যদি আপনি মনে করেন না আমরা 1400 বছর পূর্বে সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম এবং তার সহচরদের জন্যই এসেছে, তো সেই যুগে এ তো প্রত্যেকটি মানুষের জন্য এসেছে, তো সেই যুগে আজ আমি কেন চলে যাব? 2 নম্বর সূরা আল বাকারার 185-তে বলা হচ্ছে হুদাল লিন্নাস, এটি প্রত্যেকটি মানুষের জন্য হিদায়াতের গ্রন্থ। তো রবের ইসলামী কিংডমে আপনি যদি মনে করেন যে জালিম এবং কাফেরদের সঙ্গী হবেন, তাহলে 3 নম্বর সূরা আল ইমরানের 76-77 আয়াত দুটি আপনারা পড়ে নিতে পারেন। 3 নম্বর সূরা আল ইমরানের 196 থেকে 200 আয়াতগুলি পড়ে নিতে পারেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ধৈর্য ধরে সবর করে, যারা সবর করে আছে, ধৈর্য ধরে আছে, এদের সাথে মিশে চলো যদি তোমরা মনে করো যে তোমাদের জান্নাতে যেতে হবে। তো যারা ধর্মীয় নেতাদের এবং ধর্মগুরুদের পিছনে চলছে, তাদের কাছ থেকে কোরআনের বিপরীত বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে সত্য কিছু শেখার দাবি যদি আপনি করেন,
তো তারা সবাই ইহকালে এবং পরকালে যাতনাতে থাকবে, হোক সে ধর্মীয় নেতা, হোক সে ধর্মগুরু, অথবা কোনো পলিটিশিয়ান। এর জন্য আমরা 4 নম্বর সূরা নিসা-এর 44, 45 এবং 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 এই আয়াতগুলি দেখে নিতে পারি। কোরআনের বিপরীত যদি আপনি মানুষের লেখা কোনো রিওয়ায়াত মানেন, কোনো হাদিস মেনে চলেন, তো আল্লাহ তাআলা আপনাকে যে সুসংবাদটি দিচ্ছে সেটি হচ্ছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাই আসুন আমরা এই ধর্মজীবী, জামানার ইমাম, বক্তা হুজুর এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানদেরকে একপাশে রেখে রবের ইসলামী কিংডমে আমরা নিজেরা কোরআন মেনে চলি, আর কোরআন আমাদেরকে যা কিছু বলছে সেই মতে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।